بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم তোমরা কখনো যথার্থ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা এমন কিছু থেকে আল্লাহর পথে ব্যয় করবে যা তোমরা ভালোবাসো। মূলত তোমরা যা কিছুই ব্যয় করো আল্লাহ তাআলা অবশ্যই তা জানেন। كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين আসলে সব খাবারই বনি ইসরাইলদের জন্য হালাল ছিল, অবশ্য এমন দু একটা জিনিস বাদে যা তাওরাত নাজিল হওয়ার আগেই ইসরাইল তার নিজের উপর হারাম করে রেখেছিল। তুমি বলো, যাও তোমরা তাওরাত নিয়ে এসো এবং তা পড়ো যদি তোমরা সত্যবাদী হও। فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون এরপরও যারা এই বিষয় নিয়ে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে তারাই হচ্ছে জালেম। قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين তুমি বলো, আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, অতএব তোমরা সবাই নিষ্ঠার সাথে ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো, আর ইব্রাহিম কখনো মুশরিকদের দলে শামিল ছিল না। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين নিশ্চয়ই গোটা মানব জাতির জন্যে সর্বপ্রথম যে ঘরটি বানিয়ে রাখা হয়েছিল তা ছিল বাক্কায়, মক্কা নগরীতে। এই ঘর হচ্ছে মানবকুলের জন্যে কল্যাণ ও হেদায়েত। فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين এখানে রয়েছে আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শন সমূহ, রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। এই ঘরের বিশেষ মর্যাদা হচ্ছে যে এখানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। দ্বিতীয় মর্যাদা হচ্ছে মানব জাতির উপর আল্লাহর হুকুম পালনের জন্যে তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে যে ব্যক্তিরই এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকবে সে যেন এই ঘরের হজ আদায় করে, আর যদি কেউ এ বিধান অস্বীকার করে তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মুখাপেক্ষী নন। قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون হে নবী, তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কেন জেনে বুঝে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করো? তোমরা যা কিছু করো আল্লাহ তাআলাই তার উপর সাক্ষী। قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون তুমি আরো বলো,
হে আহলে কিতাবরা, তোমরা কেন তাদের আল্লাহর পথ থেকে ফেরাতে চেষ্টা করছো যারা ঈমান এনেছে? কেনই বা তোমরা তাকে বাঁকা পথে ধাবিত করতে চাও, অথচ এই লোকদের সত্যপন্থী হবার উপর তোমরাই সাক্ষী। আল্লাহ তাআলা তোমাদের বিদ্রোহমূলক আচরণ সম্পর্কে মোটেই উদাসীন নন। يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আগে যাদের কিতাব দেয়া হয়েছে, তোমরা যদি তাদের কোনো একটি দলের কথা মেনে চলো, তাহলে এরা ঈমান আনার পরও তোমাদের কুফরের দিকে ফিরিয়ে দেবে। وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط মুস্তাকিম। আর তোমরা কিভাবে কুফরি করবে অথচ তোমাদের সামনে বারবার আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হচ্ছে? তাছাড়া আয়াতের বাহক স্বয়ং তার রসুল যখন তোমাদের মাঝে মজুদ রয়েছে, যে ব্যক্তি আল্লাহ ও তার বিধানকে শক্ত করে আঁকড়ে ধরবে, অবশ্যই তাকে সোজা পথে পরিচালিত করা হবে। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। তোমরা সবাই মিলে আল্লাহর রশি কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমরা তোমাদের উপর আল্লাহর সেই নেয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের দুশমন ছিলে। অতঃপর তিনি দ্বীনের বন্ধন দিয়ে তোমাদের উভয়ের মনের মাঝে ভালোবাসার সঞ্চার করে দিলেন। অতঃপর শত্রুতা ভুলে তোমরা তার অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে, অথচ তোমরা ছিলে হানাহানির অগ্নিকুণ্ডের প্রান্ত সীমায়। অতঃপর সেখান থেকে তিনি তোমাদের উদ্ধার করলেন। আল্লাহ তাআলা এভাবেই তাঁর আয়াতসমূহ তোমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন। আশা করা যায় তোমরা সঠিক পথ পেয়ে যাবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষদের কল্যাণের দিকে ডাকবে, সত্য ও ন্যায়ের আদেশ দেবে, আর অসত্য ও অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখবে। এরাই হচ্ছে সত্যিকারের সফল। ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم। তোমরা কখনো তাদের মতো হইও না যাদের কাছে আল্লাহর সুস্পষ্ট নিদর্শন আসার পরও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে নানা মতানৈক্য সৃষ্টি করেছে। এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্যে কঠোর শাস্তি রয়েছে।
يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون কেয়ামতের সেদিন নিজেদের নেক আমল দেখে কিছু সংখ্যক চেহারা শুভ্র সমুজ্জ্বল হয়ে যাবে, আবার কিছু সংখ্যক মানুষের চেহারা ব্যর্থতার নথিপত্র দেখার পর কালো বিশ্রী হয়ে পড়বে। যাদের মুখ কালো হয়ে যাবে, জাহান্নামের প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে, ঈমানের নেয়ামত পাওয়ার পরও কি তোমরা কুফরির পথ অবলম্বন করেছিলে? অতঃপর তোমরা নিজেদের কুফরির প্রতিফল হিসেবে এই আযাব উপভোগ করতে থাকো। وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون আর যাদের চেহারা আলোকোজ্জ্বল হবে, তারা সেদিন আল্লাহ তাআলার অফুরন্ত দয়ার আশ্রয়ে থাকবে, তারা সেখানে থাকবে চিরদিন। تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين এগুলো হচ্ছে আল্লাহ তাআলার আয়াত, আমি সেগুলো যথাযথভাবে তোমাকে পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা তাঁর আয়াতসমূহ গোপন রেখে তার জন্য শাস্তি দিয়ে সৃষ্টিকুলের উপর কোনো জুলুম করতে চান না। ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্যে, সব কিছুকে একদিন আল্লাহর দিকেই ফিরিয়ে দেয়া হবে। كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون তোমরা হচ্ছ সর্বোত্তম জাতি, সমগ্র মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করে আনা হয়েছে। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা দুনিয়ার মানুষদের সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে, আর তোমরা নিজেরাও আল্লাহর উপর ঈমান আনবে। আহলে কিতাবরা যদি ঈমান আনতো তাহলে এটা তাদের জন্য ভালোই হতো। তাদের মধ্যে কিছু ঈমানদার ব্যক্তিও রয়েছে, তবে তাদের অধিকাংশই হচ্ছে অপরাধী। لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون সামান্য কিছু দুঃখ কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না। তারা যদি কখনো কোনো সময় তোমাদের সাথে সম্মুখ সমরে লিপ্ত হয় তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর তাদের আর সাহায্য করা হবে না। ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون যেখানেই এদের পাওয়া যাবে সেখানেই এদের অপমানিত ও লাঞ্ছিত করে রাখা হবে। তবে আল্লাহ তাআলার নিজের প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির মাধ্যমে পাওয়া নিরাপত্তা ভিন্ন কথা। এরা আল্লাহর ক্রোধ ও গজবের পাত্র হয়েছে। এদের উপর দারিদ্র্য ও লাঞ্ছনা চাপিয়ে দেয়া হয়েছে,
কেননা এরা আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকার করছিল। এরা অন্যায়ভাবে আল্লাহর নবীদের হত্যা করছিল। এর আরও কারণ হচ্ছে এরা বিদ্রোহ করেছে এবং এরা সীমা লঙ্ঘন করে চলত। ليسوا سواء من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون তারা আবার সবাই একরকম নয়। আহলে কিতাবদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা ন্যায়ের উপরে দাঁড়িয়ে আছে, যারা রাত ভর আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে এবং তারা তার জন্যে সেজদা করে। يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين তারা আল্লাহ তাআলা ও শেষ বিচার দিনের উপর ঈমান রাখে এবং তারা মানুষদের ন্যায় কাজের আদেশ দেয় এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। সৎ কাজে এরা প্রতিযোগিতা করে, আর এই ধরনের মানুষরাই সত্যিকার অর্থে নেক লোকদের অন্তর্ভুক্ত। وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين তারা যা কিছু ভালো কাজ করবে তাকে কখনো অস্বীকার করা হবে না, কারণ আল্লাহ তাআলা পরহেজগার লোকদের ভালো করেই জানেন। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহ তাআলার মোকাবেলায় তাদের কোনোই উপকারে আসবে না, বরং তারাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে অনন্তকাল তারা পড়ে থাকবে। مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها صر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون তারা এ দুনিয়ার জীবনে যা খরচ করে তার উদাহরণ হচ্ছে এমন লোকদের মতো যারা নিজেদের উপর অবিচার করেছে। এটা হচ্ছে সেই দলের শস্যক্ষেত্রের উপর দিয়ে প্রবাহমান হিমশীতল তীব্র বাতাসের মতো, যা তাদের শস্যক্ষেত বরবাদ করে দিয়ে গেল। মূলত আল্লাহ তাআলা তাদের উপর কোনোই অবিচার করেননি, বরং কুফরি অবলম্বন করে এরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেদের লোক ছাড়া অন্য কাউকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, কেননা এরা তোমাদের অনিষ্ট সাধনের কোনো পথই অনুসরণ করতে দ্বিধা করবে না। তারা তো তোমাদের ক্ষতি কামনা করে। তাদের প্রতি হিংসা বিদ্বেষ এখন তাদের মুখ থেকেও প্রকাশ পেতে শুরু করেছে। অবশ্য তাদের অন্তর যা লুকায় তা বাইরের অবস্থার চাইতেও মারাত্মক। আমি আমার আয়াতসমূহ তোমাদের সামনে খোলাখুলি বলে দিচ্ছি। তোমাদের যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে তোমরা সতর্ক হতে পারবে। ها أنتم أولئك تحبونهم
ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عضوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور সাবধান, যাদের তোমরা ভালোবাসো তারা কিন্তু তোমাদের মোটেই ভালোবাসে না। তোমরা তো আমার সব কয়টি কিতাবের উপরও ঈমান আনো, আর তারা তোমাদের কিতাবকে বিশ্বাসই করে না। এরা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, হ্যাঁ আমরা তোমাদের কিতাব মানি। আবার যখন এরা একান্তে চলে যায় তখন নিজেদের ক্রোধের বশবর্তী হয়ে এরা তোমাদের সাফল্যের উপর নিজেদের আঙুল কামড়াতে শুরু করে। তুমি তাদের বলো, যাও নিজেদের ক্রোধের আগুনে নিজেরাই তোমরা পুড়ে মরো। অবশ্যই আল্লাহ তাআলা মনের ভেতরে লুকিয়ে থাকা যাবতীয় বিষয় সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط। কোনো কল্যাণ তোমাদের স্পর্শ করলে তাদের খারাপ লাগে, আবার তোমাদের কোনো অকল্যাণ স্পর্শ করলে তারা আনন্দে ফেটে পড়ে। এ অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো এবং সাবধান হতে পারো তাহলে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। অবশ্যই আল্লাহ তাআলা তাদের যাবতীয় কর্মকাণ্ডকে পরিবেষ্টন করে আছেন। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। হে নবী, স্মরণ করো যখন তুমি ভোরবেলায় তোমার আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে মোমেনদের যুদ্ধের ঘাটিসমূহে মোতায়েন করছিলে, তখন তুমি নিশ্চিত জানতে যে আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং তিনি বান্দাদের ভালো করেই জানেন। إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون। যখন তোমাদের দুটো দল মনোবল হারিয়ে ফেলার উপক্রম করে ফেলেছিল তখন সেখানে আল্লাহ তাআলাই তাদের উভয় দলের অভিভাবক হিসেবে মজুদ ছিলেন। আর আল্লাহর উপর যারা ঈমান আনে তাদের তো সর্বাবস্থায় তাঁর উপরই ভরসা করা উচিত। ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون। এই ভরসা করার কারণেই বদরে যুদ্ধে আল্লাহ তাআলা তোমাকে বিজয় ও সাহায্য দান করেছিলেন, অথচ তোমরা কত দুর্বল ছিলে। তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা এই বিজয়ের জন্যে তাঁর কৃতজ্ঞতা আদায় করবে। إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين। স্মরণ করো যখন তুমি মোমেনদের বলছিলে, তোমাদের রব যদি আসমান থেকে 3000 ফেরেশতা পাঠিয়ে তোমাদের সাহায্য করেন তাহলে তোমাদের বিজয়ের জন্য তা কি যথেষ্ট হবে না? بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5 آلاف من الملائكة مسومين। হ্যাঁ, অবশ্যই তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকতে পারো, এই অবস্থায় তারা যদি তোমাদের উপর দ্রুত আক্রমণ করে বসে তাহলে তোমাদের রব প্রয়োজনে 5000 চিহ্নিত ফেরেশতা দিয়েও তোমাদের সাহায্য করবেন। وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به
وما النصر إلا من عند الله العزيز الحكيم আসলে এই সংখ্যাটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি সুসংবাদ বানিয়ে দিয়েছেন। এর ফলে তোমাদের মন যেন কিছুটা প্রশান্ত ও আশ্বস্ত হতে পারে। আর সাহায্য ও বিজয় তত পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে, তিনি সর্বজ্ঞ। ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين আল্লাহ তাআলা এই যুদ্ধের দ্বারা কাফেরদের এক দলকে নিশ্চিহ্ন করে দিতে চান, অথবা তাদের একাংশকে তিনি এর মাধ্যমে লাঞ্ছিত করে দিতে চান, অতঃপর যেন তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون হে নবী, এ ব্যাপারে তোমার কিছুই করার নেই। আল্লাহ তাআলা চাইলে তাদের উপর দয়া পরবশ হবেন, কিংবা তিনি চাইলে তাদের কঠোর শাস্তি দেবেন। নিঃসন্দেহে এরা হচ্ছে জালেম। ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তাআলার জন্যে। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। واتقوا النار التي أعدت للكافرين জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, কাফেরদের জন্যেই এটাকে তৈরি করে রাখা হয়েছে। وأطيعوا الله والرسول لعلكم ترحمون তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রসূলের কথা মেনে চলো, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين তোমরা তোমাদের মালিকের ক্ষমা পাওয়ার কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো, আর সেই জান্নাতের জন্যেও প্রতিযোগিতা করো যার প্রশস্ততা আকাশসমূহ ও পৃথিবী সমান। এটি মুত্তাকিদের জন্যেই প্রস্তুত করে রাখা হয়েছে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আল্লাহ ভীরু হচ্ছে তারা যারা সচ্ছল হোক কিংবা অসচ্ছল, সর্বাবস্থায় আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, যারা নিজেদের ক্রোধ সংবরণ করে এবং যারা মানুষের ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা উত্তম মানুষদের ভালোবাসেন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون তারা যখন কোনো অশ্লীল কাজ করে বসে কিংবা এর দ্বারা নিজেদের উপর নিজেরা জুলুম করে ফেলে, সাথে সাথেই তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আসলে আল্লাহ তাআলা ছাড়া আর কে আছে যে তাদের গুনাহ মাফ করে দিতে পারে? এরা জেনে বুঝে কখনো নিজেদের গুনার উপর অটল হয়ে বসে থাকে না।
أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين। এই হচ্ছে সে বৈশিষ্ট্যমণ্ডিত মানুষগুলো, তাদের মালিকের পক্ষ থেকে তাদের প্রতিদান হবে ক্ষমা আর এমন এক জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। সেখানে নেককার লোকেরা অনন্তকাল ধরে অবস্থান করবে। এটা সৎ কর্মশীল ব্যক্তিদের জন্যে আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর প্রতিদান। قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। তোমাদের আগেও বহু যুগ অতিবাহিত হয়ে গেছে, সুতরাং তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও এবং দেখো আল্লাহ তাআলাকে মিথ্যা প্রতিপন্নকারীদের কি পরিণতি হয়েছিল। هذا بيان للناس وهدى وموعظة للمتقين। এটি হচ্ছে মানব জাতির জন্যে আল্লাহর বিধানের বিশেষ বর্ণনা এবং আল্লাহ ভীরুদের জন্যে সুস্পষ্ট পথ নির্দেশ ও সদ উপদেশ। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। তোমরা হতোদ্যম হও না, চিন্তিত হও না। তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হও তাহলে তোমরাই বিজয়ী হবে। إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين। তোমাদের যদি কোনো সাময়িক বিপর্যয় স্পর্শ করে এতে মনক্ষুণ্ণ হইও না। এই ধরনের আঘাত তো সে দলের উপরও এসেছে, আর এভাবেই আমি মানুষের মাঝে উত্থান পতনের দিনগুলোকে পালাক্রমে অদল বদল করতে থাকি, যাতে করে এর মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নিতে পারেন কে সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান রাখে, এবং এর মাধ্যমে তোমাদের মাঝখান থেকে কিছু শহীদও আল্লাহ তাআলা গ্রহণ করেন। আল্লাহ তাআলা কখনো জালেমদেরকে পছন্দ করেন না। وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين। আল্লাহ তাআলা এর মাধ্যমে ঈমানদার বান্দাদের পরিশুদ্ধ করে কাফেরদের নাস্তা নাবুদ করে দিতে চান। أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি বেহেশতে প্রবেশ করবে, অথচ আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে এই কথা জেনে নেবেন না যে কে তাঁর পথে জিহাদ করেছে এবং তোমাদের মধ্যে কে বিপদে কঠোর ধৈর্য ধারণ করতে পেরেছে। ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون। তোমরা তার মুখোমুখি হওয়ার আগেই সত্যের পথে মৃত্যু কামনা করছিলে, আর এখন তা তো তোমাদের সামনে চলে এসেছে এবং নিজের চোখেই তোমরা তা দেখতে পাচ্ছ। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। মুহাম্মদ একজন রসুল ছাড়া কিছুই নয়, তার আগেও বহু রসুল গত হয়ে গেছে এবং তারা সবাই মৃত্যু মুখে পতিত হয়েছে।
তাই সে যদি আজ মরে যায় অথবা তাকে যদি কেউ মেরে ফেলে, তাহলে তোমরা কি হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেবে? আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় সে কখনোই আল্লাহর দ্বীনের ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ তাআলা অচিরেই কৃতজ্ঞ বান্দাদের প্রতিফল দান করবেন। وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরবে না। আল্লাহ তাআলার কাছে সবার দিনক্ষণ সুনির্দিষ্ট। যে ব্যক্তি পার্থিব পুরস্কারের প্রত্যাশা করে, আমি তাকে এই দুনিয়াতেই তার কিছু অংশ দান করি। আর যে ব্যক্তি আখিরাতের পুরস্কারের ইচ্ছা পোষণ করবে, আমি তাকে সেই পাওনা থেকেই এর প্রতিফল দান করব এবং অচিরেই আমি কৃতজ্ঞদের প্রতিফল দান করব। وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। অনেক নবী এখানে এমন ছিল, নবী আল্লাহর পথে যুদ্ধ করেছে, তার সাথে আরও যুদ্ধ করেছে অনেক সাধক ব্যক্তি। আল্লাহর পথে তাদের উপর যত বিপদ মুসিবতি এসেছে তাতে কোনোদিনই তারা হতাশ হয়ে পড়েনি, তারা দুর্বল হয়নি, বাতিলের সামনে তারা মাথাও নত করেনি। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। তাদের মুখে তখন এছাড়া অন্য কথা ছিল না যে তারা বলছিল, হে আমাদের রব, তুমি আমাদের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের কাজকর্মের সব বাড়াবাড়ি তুমি ক্ষমা করে দাও, তুমি আমাদের কদমগুলো মজবুত রাখো এবং কাফেরদের উপর তুমি আমাদের বিজয় দান করো। فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين। অতঃপর আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনেও ভালো প্রতিফল দিয়েছেন এবং পরকালীন জীবনেও তিনি তাদের উত্তম পুরস্কার দিয়েছেন। আল্লাহ তাআলা নেক বান্দাদের ভালোবাসেন। يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين। হে মানুষ, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা যদি কথায় কথায় এই কাফেরদের অনুসরণ করতে শুরু করো, তাহলে এরা তোমাদের ঈমান পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের অভিভাবক এবং তিনি তোমাদের উত্তম সাহায্যকারী। سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين। অচিরেই আমি এই কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব, কারণ তারা আল্লাহর সাথে অন্যদের শরিক করেছে, অথচ তাদের এই কাজের সপক্ষে আল্লাহ তাআলা কখনো কোনো দলিল প্রমাণ পাঠাননি। এদের শেষ গন্তব্যস্থল হচ্ছে জাহান্নামের আগুন। জালেমদের বাসস্থান হিসেবে জাহান্নাম কত নিকৃষ্ট।
ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين উহুদের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পালন করেছেন। প্রথম দিকে যখন তোমরা আল্লাহর অনুমতি ও সাহায্য নিয়ে তাদের নির্মূল করে যাচ্ছিলে, এমনকি তোমরা যখন সাহস হারিয়ে ফেললে এবং আল্লাহর রসুলের বিশেষ একটি আদেশ পালনের ব্যাপারে মত পার্থক্য শুরু করে দিলে, আল্লাহর রসুল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস ও আসন্ন বিজয় দেখিয়ে দিলেন, তারপরও তোমরা তার কথা অমান্য করে তার বলে দেয়া স্থান ছেড়ে চলে গেলে, তোমাদের কিছু লোক তখন বৈষয়িক ফায়দা হাসিল করতে চাইল, অপরদিকে তোমাদের কিছু লোক তখনও পরকালের কল্যাণই চাইতে থাকল। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তিনি তোমাদের অন্যদিকে ফিরিয়ে দিলেন। তারপর আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিলেন। আল্লাহ তাআলা সব সময় ঈমানদারদের উপর দয়াবান। إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون উহুদের বিপর্যয়ের সময় তোমরা যখন ময়দান ছেড়ে পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছিলে এবং তোমরা তোমাদের কোনো লোকের প্রতি লক্ষ্যই করছিলে না, অথচ আল্লাহর রসুল তোমাদের তখনও পেছন থেকে ডাকছিল, তাই আল্লাহ তাআলা তোমাদের দুঃখের পর দুঃখ দিলেন, যেন তোমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে এবং যা কিছু বিপদ তোমাদের উপর পতিত হয়েছে এর ব্যাপারে তোমরা উদ্বিগ্ন না হও। আল্লাহ তাআলা তোমাদের সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কেই অবগত রয়েছেন। ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور। বিপর্যয়ের পর আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে তোমাদের উপর এমন প্রশান্তি নাজিল করে দিলেন যা তোমাদের একদল লোককে তন্দ্রাচ্ছন্ন করে দেয়। আরেক দল যারা নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করে রেখেছিল, তারা তাদের জাহিলি ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা সম্পর্কে অন্যায় ধারণা করতে থাকে। তারা বলে, যুদ্ধ পরিচালনার এই কাজে কি আমাদের কোনো ভূমিকা আছে? হে নবী, তুমি বলো, ক্ষমতা ও কর্তৃত্বের সবটুকুই আল্লাহর হাতে। এরা তাদের মনের ভেতর যেসব কথাবার্তা গোপন করে রেখেছে তা তোমার সামনে খোলাখুলি প্রকাশ করে না।
তারা বলে, এ যুদ্ধ পরিচালনার কাজে যদি আমাদের কোনো ভূমিকা থাকতো তাহলে আমরা এখানে নিহত হতাম না। তুমি তাদের বলো, যদি আজ তোমরা তোমাদের ঘরের ভেতরেও থাকতে তবুও নিহত হওয়া যাদের অবধারিত ছিল তারা এই মরণের বিছানার দিকেই বের হয়ে পড়ত। আর এভাবেই তোমাদের মনের ভেতর যা আছে সে ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করেন এবং এই ঘটনা দিয়ে তিনি তোমাদের অন্তরে যা কিছু আছে তাও পরিশুদ্ধ করে দেন। তোমাদের মনের কথা সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত রয়েছেন। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআনি ইন্নামা ইস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবা'দি মা কাসাবু ওয়া লাকাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গফুরুন হালিম। দুটি বাহিনী যেদিন একে অপরের মুখোমুখি হয়েছিল, নিঃসন্দেহে সেদিন যারা ময়দান থেকে পালিয়ে গিয়েছিল তাদের একাংশের অর্জিত কাজের জন্য শয়তানি তাদের পদস্খলন ঘটিয়ে দিয়েছিল। অতঃপর তারা অনুতপ্ত হলে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিলেন। অবশ্যই আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল এবং পরম ধৈর্যশীল। يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কাফেরদের মতো হইও না। কাফেরদের কোনো ভাই বন্ধু যখন বিদেশে বিভয়ে মারা যেত কিংবা কোনো যুদ্ধে লিপ্ত হতো তখন এরা তাদের ভাইদের বলতো, এরা যদি আমাদের কাছে থাকতো তাহলে এরা এভাবে মরত না এবং এরা নিহতও হতো না। এটা এই জন্যে যেন আল্লাহ তাআলা একে তাদের মনের আক্ষেপে পরিণত করে দেন। আসলে আল্লাহই মানুষের জীবন দেন, তিনি মানুষের মৃত্যু ঘটান এবং তোমরা এ দুনিয়ায় যা করে যাচ্ছ আল্লাহ তাআলা তার সব কিছুই দেখেন। ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون। তোমরা যদি আল্লাহর পথে নিহত হও অথবা সেই পথে তোমরা মৃত্যুবরণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে যে রহমত ও ক্ষমা লাভ করবে এটা তার চাইতে অনেক বেশি উত্তম কাফেররা যা সঞ্চয় করে। وَلَئِن مُتُّمْ أَوْ قُتِلْتُمْ لَإِلَى اللَّهِ تُحْشَرُونَ। তোমরা যদি আল্লাহর পথে মৃত্যুবরণ করো অথবা তার পথে তোমরা যদি নিহত হও উভয় অবস্থায় তোমাদের একদিন আল্লাহ তাআলার সমীপেই জড়ো করা হবে। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। এটা আল্লাহর দয়া যে তুমি এদের জন্য ছিলে কোমল প্রকৃতির মানুষ। যদি তুমি নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের হতে তাহলে এসব লোক তোমার আশপাশ থেকে সরে যেত। তুমি এদের অপরাধসমূহ মাফ করে দাও, এদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং কাজকর্মের ব্যাপারে এদের সাথে পরামর্শ করো। যখন তুমি কোনো কাজের সংকল্প করবে তখন তার সফলতার জন্য আল্লাহর উপর ভরসা করো। অবশ্যই আল্লাহ তাআলা তাঁর উপর নির্ভরশীল মানুষদের ভালোবাসেন। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি
وعلى الله فليتوكل المؤمنون যদি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করেন তাহলে কেউই তোমাদের পরাজিত করতে পারবে না, আর তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন তাহলে এমন কোন শক্তি আছে যে অতঃপর তোমাদের সাহায্য করতে পারে? কাজেই আল্লাহর উপর যারা ঈমান আনে তাদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। وما كان لنبي أن يغل ومن يغل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। কোন নবীর পক্ষে খেয়ানত করা সম্ভব নয়। হ্যাঁ, মানুষের মধ্যে কেউ যদি খেয়ানত করে তাহলে কিয়ামতের দিন সে ব্যক্তি তার খেয়ানতের সে বস্তুসহ হাজির হবে। অতঃপর প্রত্যেককেই তার অর্জিত ভালো মন্দের পাওনা সঠিকভাবে আদায় করে দেয়া হবে। সেদিন তাদের কারো উপরই অবিচার করা হবে না। أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ করে তার সাথে কিভাবে সে ব্যক্তির তুলনা করা যায় যে আল্লাহর বিরোধী পথে চলে, শুধু তার ক্রোধই অর্জন করেছে? তার জন্যে জাহান্নামের আগুন হবে একমাত্র বাসস্থান, আর তা হচ্ছে নিকৃষ্ট আশ্রয়স্থল। درجات عند الله والله بصير بما يعملون। এরা নিজ নিজ আমল অনুযায়ী আল্লাহর কাছে বিভিন্ন স্তরে বিভক্ত হবে। এরা যা কিছু করে আল্লাহ তাআলা তা জানেন। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ তাআলা অবশ্যই মোমেনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রসুল করে পাঠিয়েছেন, যে তাদের কাছে আল্লাহর কিতাবের আয়াতসমূহ পড়ে শোনায় এবং সেই অনুযায়ী সে তাদের জীবনকে পরিশুদ্ধ করে। সর্বোপরি সে তাদের আল্লাহর কিতাব ও তার গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়, যদিও এরা সবাই ইতিপূর্বে স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিল। أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أنى هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير। যখনই তোমাদের উপর উহুদ যুদ্ধের বিপদ নেমে এলো তখনই তোমরা বলতে শুরু করলে, পরাজয়ের এই বিপদ আমাদের উপর কিভাবে এলো? অথচ বদরের যুদ্ধে এর চাইতে দ্বিগুণ পরাজয়ের বিপদ তো তোমরাই তাদের ঘটিয়েছিলে। হে নবী, তুমি বলো, এটা এসেছে তোমাদের নিজেদের কারণেই। আল্লাহ তাআলা অবশ্যই সর্ববিষয়ের উপর ক্ষমতাবান। وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين। উহুদের ময়দানে দুদলের সম্মুখে লড়াইয়ের দিনে যে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল তা এসেছে আল্লাহর ইচ্ছায়। এর দ্বারা তিনি জেনে নিতে চান কারা সত্যিকার মোমেন। وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون।
আর তাদের পরিচয়ও তিনি জেনে নেবেন যারা মুনাফিকি করেছে। এদের যখন বলা হয়েছিল আল্লাহর পথে লড়াই করো অথবা কমপক্ষে নিজেদের শহরের প্রতিরক্ষাটুকু তোমরা করো, তখন তারা বলল, যদি আমরা জানতাম আজ যুদ্ধ হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম। এ সময় তারা ঈমানের চাইতে কুফরিরই বেশি কাছাকাছি অবস্থান করছিল। এরা মুখে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই, আর আল্লাহ তাআলা ভালো করেই জানেন যা কিছু এরা গোপন করে। الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين। যারা যুদ্ধে শরিক না হয়ে ঘরে বসে থাকলো তারা তাদের ভাইদের সম্পর্কে বলল, তারা যদি ঘরে বসে থাকতো এবং তাদের কথা শুনতো তাহলে তারা আজ এভাবে মারা পড়তো না। হে নবী, তুমি বলো, যদি তোমরা এই দাবিতে সত্যবাদী হও তাহলে তোমাদের কাছ থেকে তোমাদের মৃত্যুটাকে সরিয়ে দাও। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা কোনো অবস্থাতেই মৃত মনে করো না, তারা তো জীবিত, তাদের মালিকের কাছে তাদের রীতিমতো রিজিক দেয়া হচ্ছে। فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ দিয়ে তাদের যা কিছু দান করেছেন তাতে তারা পরিতৃপ্ত, এবং যারা এখনও তাদের পেছনে রয়ে গেছে, যারা এখনও তাদের সাথে মিলিত হতে পারেনি, তাদের ব্যাপারেও এরা এই মর্মে সুসংবাদ দিচ্ছে যে এমন ধরনের লোকদের জন্যে কোনো ভয় নেই এবং তারা সেদিন কোনো রকম চিন্তাও করবে না। يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين। এরা আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত নেয়ামত ও অনুগ্রহের সুসংবাদ লাভ করে। আল্লাহ তাআলা কখনোই ঈমানদারদের পাওনা বিনষ্ট করেন না। الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم। তাদের উপর বড় আঘাত আসার পরও যারা আবার আল্লাহ তাআলা ও তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে এবং তাদের মধ্যে আরও যারা নেক কাজ করেছে, সর্বোপরি সর্বদা যারা আল্লাহকে ভয় করে চলেছে, এদের জন্য রয়েছে মহা পুরস্কার। الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। মানুষরা যখন তাদের বলল, তোমাদের বিরুদ্ধে কাফেরদের এক বিশাল বাহিনীর জমায়েত হয়েছে, অতএব তোমরা তাদের ভয় করো, এই বিষয়টা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিল। তারা বলল, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি আমাদের উত্তম কর্মবিধায়ক। فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم। অতঃপর আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে এরা এমনভাবে ফিরে এলো যে কোনো প্রকার অনিষ্টই তাদের স্পর্শ করতে পারল না। এরা আল্লাহর সন্তুষ্টির পথই অনুসরণ করল। বস্তুত আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين।
এই হচ্ছে তোমাদের প্ররোচনা দানকারী শয়তান। তারা শত্রুপক্ষের অতিরঞ্জিত শক্তির কথা বলে, তাদের বন্ধু বান্ধবদের ভয় দেখায়। তোমরা তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো যদি তোমরা ঈমানদার হও। ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد الله ألا يجعل لهم حظا في الآخرة ولهم عذاب عظيم। হে নবী, যারা দ্রুত গতিতে কুফরির পথে এগিয়ে যাচ্ছে, তাদের কর্মকাণ্ড যেন তোমাকে চিন্তান্বিত না করে। তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। মূলত আল্লাহ তাআলা এদের জন্য পরকালে পুরস্কারের কোনো অংশই রাখতে চান না। তাদের জন্য অবশ্যই কঠিন আযাব রয়েছে। إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا ولهم عذاب أليم। যারা ঈমানের বদলে কুফরি খরিদ করে নিয়েছে, তারা কখনোই আল্লাহ তাআলার ক্ষতি করতে পারবে না। এদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين। কাফেররা যেন এটা কখনো মনে না করে আমি যে তাদের ঢিল দিয়ে রেখেছি এটা তাদের জন্য কল্যাণকর হবে। আসলে আমি তো তাদের অবকাশ দিচ্ছি যেন তারা তাদের গুনার বোঝা আরো বাড়িয়ে নিতে পারে। তাদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم। আল্লাহ তাআলা কখনো মোমেনদের তোমরা বর্তমানে যে ভালো মন্দে মিশানো অবস্থার উপরে আছো এর উপর ছেড়ে দিতে চান না, যতক্ষণ না তিনি পাক পবিত্র মানুষদের অপবিত্র লোকদের থেকে আলাদা করে দেবেন। একইভাবে এটাও আল্লাহ তাআলার কাজ নয় যে তিনি তোমাদের গায়বের কিছু অবহিত করবেন। তবে আল্লাহ তাআলা তাঁর রাসূলদের মাঝ থেকে যাকে চান তাকে বিশেষ কাজের জন্য বাছাই করে নেন। অতঃপর তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করো। তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে তোমাদের জন্য মহা পুরস্কার থাকবে। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير। আল্লাহ তাআলা নিজের অনুগ্রহ দিয়ে তাদের যে প্রাচুর্য দিয়েছেন, যারা তা আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে তারা যেন কখনো এটা মনে না করে এটা তাদের জন্য কোনো কল্যাণকর কিছু হবে না। এ কৃপণতা আসলে তাদের জন্য খুবই অকল্যাণকর। কার্পণ্য করে তারা যা জমা করেছে কিয়ামতের দিন অচিরেই তা দিয়ে তাদের গলায় বেড়ি পরিয়ে দেয়া হবে। আসমান সমূহ ও জমিনের উত্তরাধিকার আল্লাহ তাআলার জন্যই, আর তোমরা যা করো আল্লাহ তাআলা তা সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق।
আল্লাহ তাআলা সেই ইহুদি লোকদের কথা ভালো করে শুনেছেন। তারা বিদ্রূপ করে বলেছিল, অবশ্যই আল্লাহ গরীব আর আমরা হচ্ছি ধনী। তারা যা কিছু বলে তা আমি তাদের হিসেবের খাতায় লিখে রাখব। আমি আরও লিখে রাখব অন্যায়ভাবে তাদের নবীদের হত্যা করার বিষয়টিও। সেদিন আমি তাদের বলবো, এবার তোমরা জাহান্নামের স্বাদ উপভোগ করো। ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد। এ আযাব হচ্ছে তোমাদের নিজেদেরই পাঠানো আমল। আল্লাহ তাআলা কখনো তার বান্দাদের প্রতি অবিচারক নন। الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلم قتلتموهم إن كنتم صادقين। যারা বলে স্বয়ং আল্লাহ তাআলাই তো আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যেন আমরা কোনো রসুলের উপর ঈমান না আনি যতক্ষণ না সে আমাদের কাছে এমন একটা কোরবানি এনে হাজির করবে যাকে গায়ব থেকে এক আগুন এসে খেয়ে ফেলবে। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, হ্যাঁ, আমার আগে অনেক উজ্জ্বল নিদর্শন নিয়ে তোমাদের কাছে বহু নবী রসুল এসেছে। তোমরা যে কথা বলছো তা সবই তারা নিয়ে এসেছিল। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে কেন তাদের হত্যা করলে? فإن كذبوك فقد كذب رسل من قبلك جاءوا بالبينات والزبر والكتاب المنير। হে মুহাম্মদ, এরা যদি তোমাকে অস্বীকার করে তাহলে তুমি ভেবো না, কারণ তোমার আগেও এমন বহু নবী রসুল নবুয়তের সুস্পষ্ট দলিল প্রমাণ ও হেদায়েতের দীপ্তিমান গ্রন্থমালা নিয়ে এসেছিল। তাদেরও এমনিভাবে অস্বীকার করা হয়েছিল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণী মরণের স্বাদ ভোগ করবে, অতঃপর তোমাদের কর্মকাণ্ডের পাওনা কিয়ামতের দিন পুরোপুরি আদায় করে দেয়া হবে, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। সেই সফলতা পাবে। মনে রেখো, এই পার্থিব জীবন কিছু বাহ্যিক ছলনার মাল সামানা ছাড়া আর কিছুই নয়। لتبلغن في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور। হে ইমানদার ব্যক্তিরা, নিশ্চয়ই জান মালের ক্ষতি সাধনের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা দিতে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী সম্প্রদায় যাদের আল্লাহর কিতাব দেয়া হয়েছিল এবং যারা আল্লাহর সাথে অন্যদের শরিক করেছে তাদের উভয়ের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে। এই অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করে চলো তাহলে অবশ্যই তা হবে বড় ধরনের এক সাহসিকতার ব্যাপার। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَتَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا فَبِئْسَ مَا يَشْتَرُونَ।
স্মরণ করো যখন আল্লাহ তাদের কিতাবধারী ব্যক্তিদের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে তোমরা অবশ্যই একে মানুষদের কাছে বর্ণনা করবে এবং একে তোমরা গোপন করবে না, কিন্তু তারা এই প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে রাখল এবং অত্যন্ত অল্প মূল্যে তা বিক্রি করে দিল। বড়ই নিকৃষ্ট ছিল যা তারা বিক্রি করছে। لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم। এমন সব লোকদের ব্যাপারে তুমি কখনো ভেবো না যারা নিজেরা যা করে তাতে আনন্দ প্রকাশ করে, আবার নিজেরা যা কখনো করেনি তার জন্যেও প্রশংসিত হতে ভালোবাসে। তুমি কখনো ভেবো না এরা বুঝি আল্লাহর আযাব থেকে অব্যাহতি পেয়ে গেছে। মূলত এদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্যে। আল্লাহ তাআলা সবকিছুর উপর একক ক্ষমতাবান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিঃসন্দেহে আসমানসমূহ ও জমিনের নিখুঁত সৃষ্টি এবং দিবারাত্রির আবর্তনের মাঝে জ্ঞানবান লোকদের জন্যে অনেক নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আসমানসমূহ ও জমিনের এই সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে চিন্তা গবেষণা করে এবং এসব দেখে তারা বলে, হে আমাদের রব, সৃষ্টি জগতের কোনো কিছুই তুমি অযথা পয়দা করনি। তুমি অনেক পবিত্র, অতঃপর তুমি আমাদের জাহান্নামের কঠিন আযাব থেকে নিষ্কৃতি দাও। ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار। হে আমাদের রব, যাকে তুমি জাহান্নামের আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমানিত করবে। সেদিন জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। হে আমাদের রব, আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী নবী মানুষদের ঈমানের দিকে ডাকছে। সে বলছিল, হে মানুষরা, তোমরা তোমাদের মালিকের উপর ঈমান আনো। হে রব, সেই আহ্বানকারীর কথায় আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, তুমি আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও, আমাদের আমলনামা থেকে আমাদের গুনাহসমূহ তুমি মুছে দাও। তোমার নেক লোকদের সাথে তুমি আমাদের মৃত্যু দান করো। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। হে আমাদের রব, তুমি তোমার নবী রাসূলদের মাধ্যমে যেসব পুরস্কারের প্রতিশ্রুতি আমাদের দিয়েছ তা তুমি আমাদের দান করো এবং কিয়ামতের দিন তুমি আমাদের অপমানিত করো না। নিশ্চয়ই তুমি ওয়াদার বরখেলাপ করো না। فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم
منكم من ذكر أو أنثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب অতঃপর তাদের রব এই বলে তাদের ডাকে সাড়া দিলেন যে নরনারী নির্বিশেষে তোমাদের যে যেই কাজ করে আমি তাদের কোনো কাজ কখনো বিনষ্ট করব না এবং তোমরা তো একে অপরের মতো। অতঃপর যারা নিজেদের ভিটা মাটি ছেড়ে হিজরত করেছে এবং যাদের নিজেদের জন্মভূমি থেকে বের করে দেয়া হয়েছে আমারই পথে যারা নির্যাতিত হয়েছে, সর্বোপরি যারা আমার জন্যে লড়াই করেছে এবং আমারই জন্যে জীবন দিয়েছে, অবশ্যই আমি তাদের গুনাহসমূহ মাফ করে দেব। অবশ্যই আমি তাদের এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার, আর যাবতীয় উত্তম পুরস্কার তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে। لا يغرنك تقلب الذين كفروا في البلاد হে মুহাম্মদ, জনপদ সমূহে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের দাম্ভিক পদচারণা যেন কোনোভাবেই তোমাকে প্রতারিত না করে। متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد কেননা তাদের এই পদচারণা সামান্য কয়দিনের সামগ্রী মাত্র, অতঃপর তাদের নিবাস হবে জাহান্নাম, আর জাহান্নাম হচ্ছে নিকৃষ্টতম আবাসস্থল। لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار তবে যারা নিজেদের মালিককে ভয় করেছে তাদের জন্য রয়েছে সুরম্য উদ্যানমালা, যার নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা, সেখানে তারা অনাদিকাল থাকবে। এ হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের আতিথেয়তা, আর আল্লাহ তাআলার কাছে যা আছে তা অবশ্যই নেককার লোকদের জন্য অতি উত্তম জিনিস। وَإِنَّ مِنْ أَهْلِ الْكِتَابِ لَمَنْ يُؤْمِنُ بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ وَمَا أُنْزِلَ إِلَيْهِمْ خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب ইতিপূর্বে আমি যাদের কাছে কিতাব পাঠিয়েছি সেসব কিতাবধারী লোকদের মাঝে এমন লোক অবশ্যই আছে যারা আল্লাহকে বিশ্বাস করে। তোমাদের এ কিতাবের উপর তারা যেমনি বিশ্বাস করে তেমনি তারা বিশ্বাস করে তাদের উপরে পাঠানো কিতাবের উপরও। এরা হচ্ছে আল্লাহর ভীত সন্ত্রস্ত ও বিনয়ী বান্দা। এরা আল্লাহর আয়াতসমূহকে স্বার্থের বিনিময়ে সামান্য মূল্যে বিক্রি করে না। এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের জন্যে তাদের মালিকের কাছে পাওনা সংরক্ষিত রয়েছে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা হচ্ছেন দ্রুত হিসাব সম্পন্নকারী। يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون হে মানুষ,
যারা ঈমান এনেছ তোমরা ধৈর্য ধারণ করো, এ কাজে সুদৃঢ় থেকো, শত্রুর মোকাবেলায় তৎপর থেকো, একমাত্র আল্লাহকেই ভয় করো। আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। সূরা আন-নিসা, মদিনায় অবতীর্ণ, আয়াত ১৭৬, রুকু ২৪। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো, যিনি তোমাদের একটিমাত্র ব্যক্তি সত্তা থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তা থেকে তার জুড়ি পয়দা করেছেন। তাদের এই আদি জুড়ি থেকে তিনি বহু সংখ্যক নরনারী দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। হে মানুষ, তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, যার পবিত্র নামে তোমরা একে অপরের কাছে অধিকার দাবি করো এবং সম্মান করো গর্ভধারিণী মাকে। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। এতিমদের ধন সম্পদ তাদের কাছে দিয়ে দাও, তাদের ভালো জিনিসের সাথে নিজেদের খারাপ জিনিসের বদল করো না। তাদের সম্পদসমূহ কখনো নিজেদের মালের সাথে মিলিয়ে হজম করে নিও না, অবশ্যই তা জঘন্য পাপ। وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا। আর যদি তোমরা এই আশঙ্কা করো যে তোমরা এতিম মেয়েদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না, তাহলে তাদের বদলে সাধারণ নারীদের মাঝ থেকেই তোমাদের যাদের ভালো লাগে তাদের 2 জন 3 জন কিংবা 4 জনকে বিয়ে করে নাও। যদি তোমরা ভয় করো যে তোমরা একের অধিক হলে তাদের মাঝে ইনসাফ করতে পারবে না, তাহলে তোমাদের জন্যে একজনই যথেষ্ট, কিংবা যে তোমাদের অধিকারভুক্ত তাদের যথেষ্ট মনে করে নাও। সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার জন্যে এটাই উত্তম ও সহজতর পন্থা। وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। নারীদের তাদের মোহরানার অঙ্ক খুশি মনে তাদের মালিকানায় দিয়ে দাও, অতঃপর তারা যদি খুশি হয়ে এর কিছু অংশ তোমাদের ছেড়ে দেয় তাহলে তোমরা তাও খুশি মনে ভোগ করো। ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا। আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদ দুনিয়ায় তোমাদের প্রতিষ্ঠা লাভের উপকরণ বানিয়ে দিয়েছেন তা নির্বোধ লোকদের হাতে ছেড়ে দিও না। অবশ্যই এ থেকে তাদের খাওয়ার ব্যবস্থা করবে, তাদের পোশাক সরবরাহ করবে, সর্বোপরি তাদের সাথে ভালো কথা বলবে।
وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا এতিমদের প্রতি লক্ষ্য রাখতে হবে যতক্ষণ না তারা বিয়ের বয়স পর্যন্ত পৌঁছে। অতঃপর যদি তোমরা তাদের মধ্যে সম্পদ পরিচালনার যোগ্যতা অনুভব করতে পারো তাহলে তাদের ধন সম্পদ তাদের হাতেই তুলে দেবে এবং তাদের বড় হবার আগেই তাড়াহুড়ো করে তা হজম করে ফেলো না। এতিমদের পৃষ্ঠপোষক যদি সম্পদশালী হয় তাহলে সে যেন এই বাড়াবাড়ি থেকে বেঁচে থাকে। তবে হ্যাঁ, যদি সে পৃষ্ঠপোষক গরিব হয় তাহলে সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী সে যেন তা থেকে নিজের পারিশ্রমিক গ্রহণ করে। যখন তোমরা তাদের ধন সম্পদ তাদের ফিরিয়ে দেবে তখন তাদের উপর সাক্ষী রেখো, যদিও হিসাব গ্রহণের জন্যে আল্লাহ তাআলাই যথেষ্ট। للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনদের রেখে যাওয়া ধন সম্পদে পুরুষদের যেমন অংশ রয়েছে একইভাবে নারীদের জন্যেও সেই সম্পদে অংশ রয়েছে যা তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনরা রেখে গেছে। পরিমাণ অল্প হোক কিংবা বেশি, উভয়ের জন্যেই এর অংশ নির্দিষ্ট করে দেয়া হয়েছে। وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا মৃত ব্যক্তির সম্পদ বন্টনের সময় যখন তার আপনজন, এতিম ও মেসকিনরা সেখানে এসে হাজির হয় তখন তা থেকে তাদেরও কিছু দেবে এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলবে। وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا মানুষের এটুকু ভয় করা উচিত, যদি তারা মৃত্যুর সময় এমনই কিছু দুর্বল সন্তানদের পেছনে রেখে চলে আসত তাহলে তাদের ব্যাপারে তারা এভাবেই ভীত শঙ্কিত থাকত। অতএব তারা যেন আল্লাহকে ভয় করে এবং এদের সাথে ন্যায় ইনসাফের কথাবার্তা বলে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা যারা অন্যায়ভাবে এতিমদের মাল সম্পদ ভক্ষণ করে তারা যেন আগুন দিয়েই নিজেদের পেট ভর্তি করে। অচিরেই এই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। ইউসিকুমুল্লাহু ফী আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইন ফালাহুন্না সুলুসা মা তারাক وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث
فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين. آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما. আল্লাহ তাআলা তোমাদের রেখে যাওয়া সম্পদে তোমাদের সন্তানদের সম্পর্কে এই মর্মে তোমাদের জন্য বিধান জারি করেছেন যে এক ছেলের অংশ হবে 2 কন্যা সন্তানের মতো। হ্যাঁ, উত্তরাধিকারী কন্যারা যদি 2-এর বেশি হয় তাহলে তাদের জন্য থাকবে রেখে যাওয়া সম্পত্তির 2/3, আর সে কন্যা সন্তান যদি একজন হয় তাহলে তার অংশ হবে রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক। মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতা মাতার প্রত্যেকের জন্য থাকবে সেই সম্পদের 6/1 অপরদিকে মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে এবং পিতামাতাই যদি হয় তার একমাত্র উত্তরাধিকারী, তাহলে তার মায়ের অংশ হবে 3/1। যদি মৃত ব্যক্তির কোনো ভাই বোন বেঁচে থাকে তাহলে তার মায়ের অংশ হবে 6/1। মৃত্যুর আগে সে যে ওসিয়ত করে গেছে এবং তার রেখে যাওয়া ঋণ আদায় করে দেওয়ার পরই কিন্তু ভাগ বাটোয়ারা করতে হবে। তোমরা জানো না তোমাদের পিতামাতা ও তোমাদের সন্তান সন্ততির মধ্যে কে তোমাদের জন্য উপকারের দিক থেকে বেশি নিকটবর্তী। এ হচ্ছে আল্লাহর বিধান। অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন বিজ্ঞ পরম কুশলী। ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين. وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم. তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তিতে তোমাদের অংশ হচ্ছে অর্ধেক যদি তাদের কোনো সন্তানাদি না থাকে, আর যদি তাদের সন্তান থাকে তাহলে সেই সম্পত্তিতে তোমাদের অংশ হবে 4/1। তারা যে ওসিয়ত করে গেছে কিংবা তাদের ঋণ পরিশোধ করার পরে কিন্তু তোমরা এই অংশ পাবে। তোমাদের স্ত্রীদের জন্য থাকবে তোমাদের রেখে যাওয়া সম্পত্তির 1/4। যদি তোমাদের কোনো সন্তান না থাকে, যদি তোমাদের সন্তান থাকে তাহলে তারা পাবে রেখে যাওয়া সম্পদের 8/1। মৃত্যুর আগে তোমরা যা ওসিয়ত করে যাবে কিংবা যে ঋণ তোমরা রেখে যাবে তা পরিশোধ করে দেওয়ার পরই এই অংশ তারা পাবে। যদি কোনো পুরুষ কিংবা নারী এমন হয় যে তার কোনো সন্তানও নেই, পিতামাতাও নেই, শুধু আছে তার এক ভাই এক বোন, তাহলে তাদের সবার জন্যে থাকবে 6/1।
ভাই বোন মিলে তারা যদি এর চাইতে বেশি হয়, তবে রেখে যাওয়া সম্পদের 1/3 তারা সবাই সমান অংশীদার হবে। অবশ্য এই সম্পত্তির উপর মৃত ব্যক্তির যা ওসিয়ত করা আছে কিংবা কোনো ঋণ পরিশোধের পরই এই ভাগাভাগি সম্পন্ন হবে। তবে খেয়াল রাখতে হবে, কখনো উত্তরাধিকারীদের অধিকার পাওয়ার পথে তা যেন ক্ষতিকর না হয়, কেননা এ নির্দেশ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ তাআলা সর্বজ্ঞানী ও পরম ধৈর্যশীল। تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। যে ব্যক্তি এর ভেতরে থেকে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে। মূলত এ হচ্ছে এক মহা সাফল্য। ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। অপরদিকে যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের নাফরমানি করবে এবং আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করবে, তিনি তাকে জ্বলন্ত আগুনে প্রবেশ করাবেন। সেখানে সে অনন্তকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানকর শাস্তি। واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن 4 منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا। তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারে দুষ্কর্মে অভিযুক্ত হয়ে আসবে, তাদের বিচারের উপর তোমরা নিজেদের মধ্য থেকে 4 জন সাক্ষী জোগাড় করবে। অতঃপর সে 4 জন লোক যদি ইতিবাচক সাক্ষ্য প্রদান করে, তাহলে সে নারীদের তোমরা ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখবে, যতদিন না মৃত্যু এসে তাদের জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয়, অথবা আল্লাহ তাআলা তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন। واللذان يأتيانها منكم فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا عنهما إن الله كان توابا رحيما। আর তোমাদের মধ্যে যে 2 জন নরনারী এই ব্যভিচারে কাজ করবে, তাদের 2 জনকেই তোমরা শাস্তি দেবে। হ্যাঁ, তারা যদি তওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয়, তাহলে তাদের শাস্তি দেয়া থেকে তোমরা সরে দাঁড়াও। অবশ্যই আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং পরম দয়ালু। إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। আল্লাহ তাআলার উপর শুধু তাদের তওবাই কবুলযোগ্য হবে যারা অজ্ঞতার সাথে গুনার কাজ করে, অতঃপর জানা মাত্রই তারা দ্রুত তা থেকে ফিরে আসে। মূলত এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আল্লাহ তাআলা দয়া পরবশ হন, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্ববিষয়ে জ্ঞানী কুশলী। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আর তাদের জন্যে
কোনো তওবা নেই যারা আজীবন শুধু গুনার কাজই করে। এভাবেই একদিন তাদের কারো দুয়ারে যখন মৃত্যু এসে হাজির হয়, তখন সে বলে, হে আল্লাহ, আমি এখন তওবা করলাম। তাদের জন্যেও কোনো তওবা নয়। যারা কাফের অবস্থায় ইহলীলা সাঙ্গ করল, এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্যে আমি কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের জন্যে কখনো জোর করে বিধবা নারীদের উত্তরাধিকারের পণ্য বানানো বৈধ নয়। বিয়ের সময় মোহর হিসেবে যা তোমরা তাদের দিয়েছ, তার কোনো অংশ তাদের কাছ থেকে নিয়ে নেয়ার জন্য তোমরা তাদের আটক করে রেখো না, যতক্ষণ পর্যন্ত তারা প্রকাশ্য কোনো ব্যভিচারের অভিযুক্ত না হয়ে আসে। তাদের সাথে সৎভাবে জীবন যাপন করো। তোমরা যদি তাদের পছন্দ নাও করো, মনে রেখো এমনও তো হতে পারে যা কিছু তোমরা পছন্দ করো না, তার মধ্যেই আল্লাহ তাআলা তোমাদের জন্যে অফুরন্ত কল্যাণ নিহিত রেখে দিয়েছেন। وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا। আর যদি তোমরা এক স্ত্রীর জায়গায় আরেক স্ত্রী গ্রহণ করার সংকল্প করেই নাও, তাহলে মোহর হিসেবে সে বিপুল পরিমাণ সোনাদানা তোমরা দিয়েছ, তার কোনো অংশ তোমরা তার কাছ থেকে ফেরত নিও না। তোমরা কি মিথ্যা অপবাদ দিয়ে ও সুস্পষ্ট পাপাচার করে তা ফেরত নিতে চাচ্ছ? وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا। তোমরা মোহরানার সেই অংশটুকু ফেরত নেবেই বা কি করে, অথচ বিভিন্নভাবে তোমরা তো একে অপরের স্বাদ গ্রহণ করেছ। তাছাড়া তারা তোমাদের কাছ থেকে বিয়ে বন্ধনের পাকাপাকি একটা প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিল। ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا। নারীদের মধ্য থেকে তোমাদের পিতামহরা যাদের বিয়ে করেছে, তাদের তোমরা কখনো বিয়ে করো না। হ্যাঁ, এ নির্দেশ আসার আগে যা হয়ে গেছে তা তো হয়েই গেছে। এটি আসলেই ছিল অশ্লীল, নির্লজ্জ কাজ এবং খুবই ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن
فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما বিয়ের জন্যে তোমাদের উপর হারাম করে দেয়া হয়েছে তোমাদের মা, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাইদের মেয়ে, বোনদের মেয়ে। আরও হারাম করা হয়েছে সেসব মা যারা তোমাদের বুকের দুধ খাইয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মা, তোমাদের স্ত্রীদের মাঝে যাদের সাথে তোমরা সহবাস করেছ তাদের আগের স্বামীর ঔরসজাত মেয়েরা, যারা তোমাদের অভিভাবকত্বে রয়েছে, যদি তাদের সাথে তোমাদের শুধু বিয়ে হয়ে থাকে কিন্তু কখনো তোমরা তাদের সাথে সহবাস করনি, তাহলে তাদের আগের স্বামীর মেয়েদের বিয়ে করায় তোমাদের জন্যে কোনো দোষ নেই। তোমাদের জন্যে তোমাদের নিজেদের ঔরসজাত ছেলেদের স্ত্রীদের হারাম করা হয়েছে। উপরন্তু বিয়ের বন্ধনে তোমাদের উপর দুই বোনকে একত্র করাও হারাম করা হয়েছে। তবে যা কিছু এর আগে সংগঠিত হয়ে গেছে তা তো হয়েই গেছে, সে ব্যাপারে অবশ্য আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও একান্ত দয়াবান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم